লুক হচ্ছে দেখবার, দেখবেন, ভালো লাগলে ভালো, ভালো না লাগলে নাই, শেষ। ওটা নিয়ে কথা বলার কিছু নেই। কথা একজন অভিনেতা তখন বলবে যখন তার কাজ আসবে। আমার কাজ ছাড়া আমি এই জন্যই আমি বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ভাইরাল, এই জন্যই, কারণ তারা কি নিয়ে কথা বলতে চায় তারা জানে না। লাইফস্টাইল না, লাইফস্টাইল নিয়ে কথা বলার কিছু নাই। আপু আপনার ওয়েট লস জার্নি না, ওয়েট লস জার্নি নিয়ে কথা বলার কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত জার্নি। এবং একবার বলে আপনারা সেই নিউজকে 1000 নিউজ বানিয়েছেন, আপনারা বানিয়েছেন। সেই কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি এমনি আমি কি নিয়ে কথা বলবো বলেন তো? আমি এমনি কি নিয়ে কথা বলবো? যখন আমাকে চ্যানেল থেকে ফোন করে বলে যে আপু এই এমনি সার্বিক সার্বিক আমি একজন অভিনেতা, অভিনয় কর্মী, আমি তখনই কথা বলবো যখন আমার কাজ আসবে। বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে আমি এই দেশেই কাজ করছি, আমি কিন্তু এই দেশের বাইরে কোথাও কাজ করছি না, এবং বছরে 2-3টা কাজ করি। হইচইতে মুক্তি পেয়েছে সেই ওয়েব ফিল্মের জন্য আমি ডেইলি স্টারের বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি। আমার সাথে আরও যারা আমার সহকর্মী ছিল, মেজদাবিন, তাসমিয়া ফারিন, মানে আমি যে সময়কার অভিনেত্রী, ওরা কিন্তু আমার পরের প্রজন্মের অভিনেত্রী। আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে বেস্ট অ্যাক্ট্রেসের নমিনেশন পাচ্ছি। আমার আরেকটা ওয়েব সিরিজ বোধ, সেই বোধের জন্য আমি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি, নমিনেশন পেয়েছি, সেখানেও একই কথা, আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে নমিনেশন পাচ্ছি। আমার প্রথম ওয়েব ফিল্ম চরকিতে আন্তনগর, সেটার জন্য আমি চরকির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি। আমি যখন আপনাদের সাথে কথা বলতে যাই, আপনাদের কারো ধরেন আমি যে 2005-এ আমার অভিনয় করা শুরু, তো 2005 সেই সময় আরও যারা অভিনয় করতেন বা এখন করছেন তাদের এখনকার, আমি আমার কাজের কথা বলি যে আমি বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে আমি এই দেশেই কাজ করছি, আমি কিন্তু এই দেশের বাইরে কোথাও কাজ করছি না, এবং বছরে 2-3টা কাজ করি। সে কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি এমনি আমি কি নিয়ে কথা বলবো বলেন তো? আমি এমনি কি নিয়ে কথা বলবো? যখন আমাকে চ্যানেল থেকে ফোন করে বলে যে আপু এই এমনি সার্বিক আমি একজন অভিনেতা, অভিনয় কর্মী, আমি তখনই কথা বলবো যখন আমার কাজ আসবে। আমার কাজ ছাড়া আমি এই জন্যই আমি বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ভাইরাল, এই জন্যই, কারণ তারা কি নিয়ে কথা বলতে চায় তারা জানে না। লাইফস্টাইল না, লাইফস্টাইল নিয়ে কথা বলার কিছু নাই। আপু আপনার ওয়েট লস জার্নি না, ওয়েট লস জার্নি নিয়ে কথা বলার কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত জার্নি। এবং একবার বলে আপনারা সেই নিউজকে 1000 নিউজ বানিয়েছেন, আপনারা বানিয়েছেন। আমি সারা জীবন, হ্যাঁ, আমি যে সিসিমপুরের কথা বললাম না, আমি গত বছর দুরন্ত টিভির একটা শো করেছি, ফ্যামিলি গেম শো, এবং সেই গেম শোটা করবার সময় আমি দুরন্ত টিভিকে বলেছি যে তোমরা প্রতিটা প্রেসকে জানাও আমি মূলত কাজ ছাড়া কোনো কিছু নিয়ে সামনে আসতে চাই না। কাজ বলতে আসলে আমি আমার অভিনয়কে বুঝি। এবং এই যে ফটোশ্যুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা ফটোশ্যুট করে। ধরেন আপনি যদি আপনাদেরকে আমি শুধু একটু বোঝানোর জন্য বলছি, ধরেন হলিউডের অভিনেতা অভিনেত্রীরা যখন কথা বলে তখন কিন্তু তারা তাদের চলচ্চিত্র নিয়ে কথা বলে, কোন শ্যুটে কি পরে এসেছে বা কোন মেট গালাতে কি পরে এসেছে সেটা নিয়ে কথা বলবার কিছু নেই। লুক হচ্ছে দেখবেন, ভালো লাগলে ভালো, ভালো না লাগলে নাই, শেষ। ওটা নিয়ে কথা বলার কিছু নেই। কথা একজন অভিনেতা তখন বলবে যখন তার কাজ আসবে। এবং এই একই জিনিস আমাদের পাশের দেশে, ধরেন আমি একদম উদাহরণ হিসেবে বলছি, কথা কারিনা কাপুর বছরে ছবি করে একটা, তো কারিনা কাপুর বছরে শ্যুট করে 50টা, কারিনা কাপুর কি 50টা শ্যুট নিয়ে কথা বলে? শ্যুট নিয়ে তো কথা বলবার কিছু নেই। শ্যুট হচ্ছে একটা ছবি, একটা লুক, দেখবেন ভালো লেগেছে, বাহ সুন্দর, ভালো লাগেনি, বাহ সেটাও সুন্দর, শেষ। ওটা কথা বলবো কাজ নিয়ে। আমার সামনে দুটো ছবি মুক্তি পাবার সম্ভাবনা আছে। একটি কৌশিক শঙ্কর দাসের দাফন, যেই ছবিটির শুটিং শেষ করেছি, পরবর্তী ধাপের কাজ বাকি, এডিটিং, মানে পরবর্তী ধাপের, সেগুলো শেষ হলে মুক্তি পাবে, তখন কথা বলবো যখন মাসুদ পথিকের বক রিলিজ হবে, তখন কথা বলবো যখন সারিয়া নাজিম জয়ের একটি ওয়েব ফিল্মে কাজ করেছি শোধ, সেটা রিলিজ হবে তখন। এবং এই বছরের শুরুতে আমি আজকে যেমন আপনাদেরকে বলেছি না, আমি কিন্তু আপনাদের সময় দেবো, একটু অপেক্ষা করেন, আমি হেঁটে আসি, ঠিক এইভাবে সবাই দাঁড়িয়েছেন, সবার স্টার সিনেপ্লেক্সে, এসকেএস টাওয়ারে আমার অসময় আমার ফিল্মের রিলিজ ছিল, আমি প্রতিটি সাংবাদিকের সাথে কথা বলেছি, একজন করে আমি প্রতিটি সাংবাদিকের সাথে কথা বলেছি। আমার পয়েন্ট হচ্ছে আমি কাজ ছাড়া কথা বলতে চাই না। ফটোশ্যুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা করে, ঠিক আছে? আপনি যে প্রশ্নটা করেছেন ভাইয়া, সেটার হ্যাঁ, দাফন যে ছবিটিতে আমি কাজ করেছি কৌশিক শঙ্কর দাসের, সেই ছবিটিতে আমার চরিত্রের নাম কুলসুম। এক কথায় বললে দাফন হচ্ছে কুলসুমের জীবন কাহিনী। এরকম আরো কাজে কি আপনাকে পাবো কিনা?
আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, সেটা শুটিং শুরু হবে অগাস্টে। তো